শেখ হাসিনা হচ্ছে এখন ভারতের কাছে হচ্ছে বলির পাঠার মতো। সে এখানে প্রায় 10,000 মানুষের খুন করে গেছে এবং সে এটা জানে তার শাস্তিটা কি হবে এবং সে এটা নিশ্চিত। সে এটা জানে বিদায় সে কিন্তু পালাইছে। মাঝে মাঝে ভারত তার স্বার্থে বাংলাদেশকে আগে যেরকম একটা করদরাজ্য হিসেবে চিন্তা করতো বা একটা কলোনিয়াল স্ট্যাটাস দিয়ে সে এখানে প্রভাব বিস্তার করতো বা আওয়ামী লীগের মাধ্যমে যে স্বার্থসিদ্ধি করত, সেটা যখন সে 5 আগস্টের পর থেকে আর পারছে না, তখন সে নানাভাবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার তাদেরকে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। প্রথম চাপটা সৃষ্টি করলো সে সীমান্ত হত্যা বাড়িয়ে দিল। দ্বিতীয় চাপ সৃষ্টিটা করলো সে পুশিনটা শুরু করলো। তৃতীয় যে এখন আরও কিছু কথাবার্তা বলে দেশের রংপুর দখল করে নেবে, এইগুলো সে ক্রমাগত বাড়াচ্ছে। এই যে দেখুন, বিগত 2 বছর শেখ হাসিনার মুখ দিয়ে কোনো কথা বলে নাই। দিল্লিতে সে বন্দি অবস্থায় আছে, বা দিল্লিতে সে নির্জন যে কোনো তত্ত্বাবধানে আছে। এখন ইন্ডিয়া বর্তমান সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য কেন সে চায়নায় গেল, চাইনিজ প্রকল্প কেন বাংলাদেশে আসতেছে, এই ধরনের একটা জিনিস তার অস্বস্তি বোধ থেকে সে শেখ হাসিনাকে দিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিছু নিউজ টিউজ করায়। এই যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সে দেখবেন যে ডেকে নিয়ে আসে। আপনি যদি দেখেন রয়টার্সের যে সাংবাদিক, সেও কিন্তু কৃষ্ণা দাস নামে একজন। তো সাধারণত আমরা যেগুলো দেখি আপনার ওভার দ্য ফোনে নেয় বা তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করা, ঠিক অনেকটা এরকম ভারতের প্ল্যান এটা বলতে চাচ্ছি। একদম প্ল্যান। এবং শেখ হাসিনা হচ্ছে এখন ভারতের কাছে হচ্ছে বলির পাঠার মতো। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে চাপ দিবে, তারেক রহমান সরকারকে চাপ দিবে, একটা চাপ দিয়ে কোনো কিছু আদায় করা, যে তোমরা চায়নার দিকে বেশি ঝুঁকিও না। কিন্তু শেখ হাসিনা কি এখন ওই অবস্থায় আছে বাংলাদেশে কোনো প্রভাব বিস্তার করার মতন? আমি আপনাকে বলি শুনেন, শেখ হাসিনা বিগত 17 বছর এই দেশে প্রায় জুলাইয়ের আগেও বিএনপি, জামাত, হেফাজত, তারপরে হচ্ছে আপনার যদি বলেন শাপলা চত্বর, আপনি যদি বলেন যে এখানে বিডিআর বিদ্রোহ, তার আগে যদি 2006 সালে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি, সব কিছু মিলে এখানে সে 7-8 হাজার মানুষ খুন করছে। জুলাইতে এখানে 1400 জাতিসংঘের যে ডকুমেন্টের অনুযায়ী। সুতরাং সে এখানে প্রায় 10,000 মানুষের খুন করে গেছে এবং সে এটা জানে তার শাস্তিটা কি হবে এবং সে এটা নিশ্চিত। সে এটা জানে বিদায় সে কিন্তু পালাইছে। আপনার একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের যদি সাংগঠনিক শক্তি থাকতো, আওয়ামী লীগ 3 আগস্ট 4 আগস্ট সে তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, যত লীগ আছে এবং পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব কিছু নিয়েই কিন্তু সে আমাদের সাথে লড়াইটা করছে। করে তার নেতা কর্মীরাও মার খেয়ে কিন্তু ঘরে ঢুকছে, প্রশাসন পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। তো আওয়ামী লীগ তো তার সক্ষমতা যতটুকু আছে দলীয়ভাবে দেখাইছে, সাংগঠনিকটাও দেখাইছে, আপনার প্রশাসন দিয়েও দেখাইছে। তার এর বেশি আর সংগঠন নাই। এখন আওয়ামী লীগের ফেরার এখন সে যদি মনে করে সে বর্তমানে এই ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলোর সে ফেস করতে পারবে, এই প্রশাসনকে সে ফেস করতে পারবে, যারা হচ্ছে অধিকাংশ আওয়ামী লীগের না, তারা হচ্ছে হত্যা মামলার আসামি, কারণ তারা তো 10-15 হাজার লোক খুন করছে এই জায়গায়। তো এদের এই সক্ষমতাটা সাংগঠনিক সক্ষমতা নাই। রুমিন ফারহানা বলেছেন যে 100 বছরে একবার গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থান আবার হওয়া সম্ভব না। সেই জায়গায় আসলে আপনারা কিভাবে এটিকে বিশ্লেষণ করেন? এখন যদি আবার কোনো কারণে দেশের এমন অবস্থা হয় যে আপনাদেরকে ডাকতে হচ্ছে জনগণকে, তখন কি মানুষ সাড়া দেবে? আমি আপনাকে বলি শোনেন, আপনি যার নাম বলছেন না, আমাদের মাঝে মাঝে এদের নাম নিতেও দ্বিধা হয়। এরা কিছু লোক আছে জুলাইতে বা বিগত 17 বছরে কিছু আমাদের অবদান রাখছে, জুলাইতে অবদান রাখছে। ইসলামের একটা টার্ম আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে নবীর সময়, নবী মারা যাওয়ার পরে যখন তারা ইসলাম ধর্ম ত্যাগ করছে, তাদেরকে মুরতাদ বলা হয়। কিছু লোকের আচরণ এখন আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে, ইন্ডিয়া থেকে সুবিধা নিয়ে তাদেরকে জুলাইয়ের মুরতাদ বললেও আমাদের ভুল হবে না। তারা বিভিন্ন ধরনের বয়ান দেয় যে শেখ হাসিনার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলছে, শেখ হাসিনার নির্বাচনে এখানে আনা উচিত ছিল। আচ্ছা, আওয়ামী লীগ 3টা নির্বাচন করে নাই, তো আওয়ামী লীগের নির্বাচন তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের নির্বাচন আমরা দেখি নাই 14 সালে আওয়ামী লীগ কত % লোকের ভোট কেন্দ্রে নিতে পারছে। ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে 5% লোকের এসে 2014 সালে ভোট কেন্দ্রে নিতে পারছে।
এটাই আসলে আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল। 14 সালের পরে আওয়ামী লীগ আরো দমন পীড়ন করছে, 18 সালে আরো কমে নাই এই 5% থেকে জনপ্রিয়তা, 24 সালে তো আরো কমার কথা। তো আওয়ামী লীগের তো জনপ্রিয়তা আমরা দেখছি, আওয়ামী লীগ আমরা বাধাহীনভাবে আওয়ামী লীগ নিজের মতো করে ইলেকশন করছে। 5%, 7% বা এর উপরে 1%, 2% হেরফের হতে পারে, এর বেশি আওয়ামী লীগ কোনো সময় ভোটারদেরকে কেন না, দিতে তবে পারে না। আমার মনে হয় যে এখন আওয়ামী লীগের ধরেন আপনার যদি একটা আওয়ামী লীগের জনগোষ্ঠীকে সংগঠনও আমরা নির্বাচনের- দেখলাম, জি, জি, একটা সংগঠনও আমার মায়ের কথাটা খেয়ে একটু ঘরে শুনুন। ঢুকলো। একটা জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে না রেখে বরং তখন তো তারা আসলে শাস্তি বা একটা, এখন তো তারা আইনের প্রক্রিয়ার মুখোমুখি আছে, তারা তো চাইলেও আসলে নির্বাচনে কতজন অংশ নিতে পারতো, সেটি বলাই শ্রেয় নয় কি? আমি আপনাকে বলি, আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধ করছে না বা করে নাই, তাদের কি বাংলাদেশে কোনো মানুষ কি তাদেরকে কোনোভাবে কোনো জায়গায় নিষেধ করছে? তাদের ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার হরণ করছে?